নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 31শে ডিসেম্বর 2025 উঠে এলো বিরাট বড় আপডেট। তাই বন্ধুরা, রিকোয়েস্ট রইল ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু 31শে ডিসেম্বর 2025। দেখতে দেখতে এসে গেল 31শে ডিসেম্বর। বছরের শেষ রাত পেরোলেই নতুন বছরের শুরু। কিন্তু বছরের একেবারে শেষ লগ্নেও রাজ্যের বহু কৃষকের মনে স্বস্তি নেই, কারণ এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা জমা পড়েনি। তাই চাষিদের মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি এবার আর টাকা মিলবে না, নাকি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেল? ডিসেম্বর তো শেষই হয়ে গেল, তবে কি জানুয়ারিতে টাকা দেওয়া হবে? এই প্রশ্নগুলো শুধু কৌতূহল নয়, এর পেছনে রয়েছে মাঠে কাজ করা মানুষের বাস্তব দুশ্চিন্তা। চাষবাসের খরচ, সংসারে টানাপোড়েন সব মিলিয়ে এই টাকার উপর অনেকটাই ভরসা করে থাকেন কৃষকরা। আসলে চাষিদের এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই 2019 সালের 1 জানুয়ারি রাজ্য সরকার চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। মূল ভাবনা ছিল চাষের সময় যেন কৃষকদের হাতে অন্তত কিছু নিশ্চিত অর্থ থাকে, যাতে টাকার অভাবে চাষের কাজে বাধা না পড়ে। পরে 2021 সালের 17 জুন এই প্রকল্পকে নতুনভাবে সাজিয়ে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের জন্য রয়েছে বছরে 4,000 টাকার সহায়তা। এই টাকা একসঙ্গে দেওয়া হয় না, 2 দফায় সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়, আর দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দেওয়া হয়। তাই ডিসেম্বর শেষ হয়ে গেলেও সরকারি নিয়ম অনুযায়ী এখনও দ্বিতীয় কিস্তি দেওয়ার সময়সীমা পুরোপুরি শেষ হয়নি। এই প্রকল্পে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এখন শুধু বাকি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা। গতকাল 30শে ডিসেম্বর মঙ্গলবার বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রীর একটি সভা ছিল। সেই সভার দিকে তাকিয়ে রাজ্যের বহু কৃষক টিভির খবর চ্যানেলে এবং মোবাইলে সরাসরি সম্প্রচার দেখছিলেন। অনেকেই আশা করেছিলেন সেখান থেকেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা আসবে, কিন্তু শেষ পর্যন্ত গতকাল কোনো অর্থ রিলিজের ঘোষণা হয়নি। তবে বিভিন্ন কৃষি অফিস থেকে পাওয়া তথ্য বলছে প্রকল্পের প্রশাসনিক কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পেলেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। আগের বছরের সময়সূচি লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল।
এখনও পর্যন্ত এমন কোনো বছর হয়নি যখন এই টাকা ডিসেম্বরের পর দেওয়া হয়েছে। সাধারণত নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতা অনুযায়ী সূত্রের খবর 2026 সালের 7ই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে। কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর টাকা দিতে কিছুটা দেরি হওয়ার অন্যতম কারণ হলো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর এখনও লিঙ্ক করা নেই। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হচ্ছে। এই প্রক্রিয়ায় সময় লাগার কারণেই বিলম্ব হয়েছে। কৃষি দপ্তর জানিয়েছে, এবার ধাপে ধাপে টাকা পাঠানো হবে, অর্থাৎ সব কৃষকের অ্যাকাউন্টে একদিনে টাকা ঢুকবে না। যাদের নথিপত্রে কোনো সমস্যা রয়েছে তাদের কৃষি অফিসে যোগাযোগ করে ডকুমেন্টস যাচাই করাতে হবে। যাচাই শেষে অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে গেলেই তবেই টাকা দেওয়া হবে। এছাড়াও যেসব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন কৃষি অফিসে জমা দিয়েছেন, যদি সেই তথ্য ইতিমধ্যেই স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে, তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে পাওয়া যেতে পারে। সব কৃষকদের অনুরোধ করা হচ্ছে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না তা একবার অবশ্যই যাচাই করে নিন। যদি কেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে দ্রুত সেটি আপডেট করা খুবই জরুরি। সূত্র অনুযায়ী আরও জানা যাচ্ছে, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা তুলনামূলকভাবে আগে পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।